হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। 1 মিনিট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের পর্বে থাকছে সেল স্টাইল। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সহজেই পেয়ে যান। আসুন, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি স্ক্রিনে। তো এখন আমরা দেখব হাউ টু অ্যাপ্লাই এ সেল স্টাইল। এরপর দেখব ক্রিয়েট এ কাস্টম সেল স্টাইল। তারপর দেখব মডিফাই অ্যান এক্সিস্টিং সেল স্টাইল এবং সর্বশেষে দেখব রিমুভ এ সেল স্টাইল ফ্রম ডাটা। তো আমরা শুরুতে কিছু বিল্ট ইন সেল স্টাইল দেখব। আমরা হোম ট্যাব থেকে সেল স্টাইল এই বাটনটিতে ক্লিক করব। কিছু বিল্ট ইন সেল স্টাইল দেয়া আছে, আসুন আমরা এগুলো দেখে নিচ্ছি। প্রথমে এই টেক্সটগুলোকে আমরা একটা কপি করে নিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন। প্রথমে আমরা দেখব নর্মাল মুড। নর্মাল মুডের সেল স্টাইল কেমন হয়, অর্থাৎ এটা ক্যালিবেরি ফন্টে থাকে বাই ডিফল্ট। আপনি যখন কোনো সেলের উপর ক্লিক করে নর্মাল মুডে ক্লিক করবেন, এটা ক্যালিবেরিতে চলে আসবে। দেখুন, ক্যালিবেরি ফন্ট সাইজ হবে 11। তো আমরা নর্মাল মুড দেখে নিলাম। এরপর আরও 3টি মুড আছে। ব্যাড, এখন ব্যাড মুডে হচ্ছে ফিলটা হবে রেড কালার এবং ফন্টের কালারগুলো হবে রেড। তো এরপর আমরা দেখব গুড মুড। গুড মুডের ফিলটা হবে গ্রিন কালার। আমরা সেল স্টাইলে ক্লিক করে সেই ফন্টের কালারও পরিবর্তন হয়ে যাবে। দেখুন, এখানে গ্রিন কালার টেক্সট চলে এসেছে এবং ফিলটাও গ্রিন কালার। তারপর নিউট্রাল। নিউট্রাল আমরা সেল স্টাইলটা দেখব। তো এভাবে আপনারা বেসিক সেল স্টাইল এই 4টি আপনাদের প্রয়োজন হলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এরপর আমরা ডেট এবং মডেলের কিছু সেল স্টাইল দেখব। তো শুরুতে আমরা দেখব ক্যালকুলেশন। ক্যালকুলেশন সেল স্টাইলে যখন ক্লিক করবেন, এটার ফরম্যাটটা হবে এই ধরনের। তারপর আমরা চেক 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 সেল, এটাতে ক্লিক করলে এটা ফন্টগুলো সাদা কালার থাকবে। এরপর আমরা দেখব এক্সপ্লানেটরি। এক্সপ্লানেটরি থাকলে এখানে ফন্টগুলো হবে অ্যাশ কালার, ইটালিক। তারপর আমরা বিল্ট ইন অর্থাৎ ইনপুট দেখব। ইনপুট সেল স্টাইল আমরা যখন ক্লিক করব, ইনপুট সেল স্টাইলে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ইনপুট সেল স্টাইলে ক্লিক করলাম। এরপর আমরা দেখব লিঙ্কড সেল স্টাইল। যদি কোনো সেলে লিঙ্কড থাকে, সেটা সেল স্টাইলটা হবে এই রকম। তো আমরা এরপর দেখব নোট। নোট সেল স্টাইলটা কেমন হয় দেখে নিন। নোটে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডের ফিলটা হবে ইয়েলো কালার, অর্থাৎ হালকা ইয়েলো কালার। এরপর দেখব আউটপুট সেল স্টাইল এবং ওয়ার্নিং টেক্সট। ওয়ার্নিং টেক্সটের কালারটা হবে রেড কালার। তারও দুটো এখানে সেল স্টাইল আছে, আসুন আমরা দেখে নিচ্ছি। এগুলো হচ্ছে বিল্ট ইন সেল স্টাইল। আপনাদের প্রয়োজন হলে আপনারা এই সেল স্টাইলগুলো ব্যবহার করতে পারেন। এখানে আমরা এখন দেখব ফলো সেল স্টাইল। ফলোড বাই এই সেল স্টাইলটা আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। আরও একটি আছে হাইপার লিঙ্ক। আপনারা যখন কোনো টেক্সটের ওপর লিঙ্ক করেন, তাহলে সেটার ওপর একটা আন্ডারলাইন দেখায় হাইপার লিঙ্ক। তা আপনারা এইভাবে এই সেল স্টাইলগুলো অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আমরা এখন দেখব আরও কিছু বিল্ট ইন সেল স্টাইল। টাইটেল এবং হেডিং এর জন্য যে সেল স্টাইলগুলো ব্যবহার করতে পারেন। এখানে দেখুন, প্রথমে হেডিং। হেডিং এখানে 4 ধরনের হেডিং আছে। আপনারা যে হেডিংটা প্রয়োজন সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি হেডিং 2 সিলেক্ট করলাম। এটা এখানে হেডারের ফন্টের কালারটা একটু ছোট হয়ে গেল। তারপর হেডিং 3, এটা ক্লিক করলে এটার ফন্টের কালারটা, ফন্টের সাইজটা 11 হবে। হেডার 4 সিলেক্ট করলে ফন্টের সাইজটা আর একটু ছোট হবে। তো
তো আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা হেডারটা সিলেক্ট করবেন। এছাড়া আছে টাইটেল। আচ্ছা, টাইটেলে দিলে ভালো হয়। আমি স্যালারি ডিটেলস এটাতে আমরা টাইটেলটা ব্যবহার করে দেখি। যখন টাইটেলের জন্য আলাদা সেল স্টাইল আছে যেটা আপনার রিপোর্টকে আকর্ষণীয় করে তুলবে। তো বিল্ট ইন সেল স্টাইলগুলো আপনারা ব্যবহার করতে পারেন, প্রয়োজনে কাস্টমাইজও ব্যবহার করতে পারেন। আর আমরা শুরুতে বিল্ট ইন সেল স্টাইলগুলো দেখে নিচ্ছি। তারপর এখানে টোটাল অর্থাৎ গ্র্যান্ড টোটাল, এই ক্ষেত্রে আপনারা এই সেল স্টাইলটি ব্যবহার করতে পারেন। এতে আপনার রিপোর্টগুলো আরও আকর্ষণীয় করে তুলবে এই সেল স্টাইলগুলো। আচ্ছা, এখন দেখুন আমরা হেডার অন এটা সিলেক্ট করে সেল স্টাইল ক্লিক করে নিলাম। এখন দেখব নাম্বার ফরম্যাট। তো বিল্ট ইন আরও কিছু সেল স্টাইল আছে যেগুলো আমরা বাই ডিফল্ট নাম্বার ট্যাব থেকেও পেয়ে থাকি। যখন আমরা কমাতে ক্লিক করব তখন দশমিকের পর দুটো সংখ্যা দেখাবে। তো এখানে কমা অংশে প্রেস করলে আবার আপনারা চাচ্ছেন এখানে নাম্বার ট্যাব থেকে আপনারা কিন্তু নাম্বার গ্রুপ থেকে আপনারা এখানে এটা অ্যাপ্লাই করে নিতে পারেন। এছাড়া এরপর আছে হচ্ছে কমা 0, অর্থাৎ আপনি এখানে কমার পরিবর্তে কমা বাদে এটা অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আছে কারেন্সি এবং কারেন্সি 0। কারেন্সিতে ক্লিক করলে দশমিকের পর ডাবল শূন্য আসবে, কারেন্সি 0তে ক্লিক করলে দশমিকের পর কোনো সংখ্যা আসবে না। এছাড়া সর্বশেষে রয়েছে পার্সেন্টেজ। আপনারা চাইলে আপনাদের ডেটাকে পার্সেন্টেজ প্রয়োজন হলে আপনারা পার্সেন্টেজে ক্লিক করবেন, এখানে পার্সেন্টেজ চলে আসবে। তো এখন লক্ষ্য করুন সম্পূর্ণ ডেটা সেটটি আমি ক্লিক করলাম। সেল স্টাইলে থিম অ্যান্ড সেল আরও কিছু স্টাইল আছে কালার ওয়াইজ। এখানে 4 ধরনের কালার দেওয়া আছে, 20% অ্যাকসেন্ট, 40%, 60% এবং ফুল 100% ফিল কালার। এক্ষেত্রে টেক্সটটা হবে হোয়াইট কালার। এভাবে দ্বিতীয় সেলটা আপনি সিলেক্ট করলে এটা টেক্সট হবে ব্ল্যাক। এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন কালার দেওয়া আছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে থিমটা সিলেক্ট করে নিতে পারেন। তো এগুলো ছিল ডিফল্ট থিম অর্থাৎ সেল স্টাইল। এখানে বিভিন্ন ধরনের সেল স্টাইল দেওয়া আছে। তো এখন আমরা দেখব ক্রিয়েট এ কাস্টম সেল স্টাইল। লক্ষ্য করুন এখানে কাস্টম সেল স্টাইল আমরা দেখুন, আপনি আমার ডান পাশে একটা বাটন দেখতে পাচ্ছেন ক্রিয়েট করা, ব্যাক বাটন। তো এই রকম আপনারা চাইলে কিছু কাস্টম সেল স্টাইল তৈরি করে নিতে পারেন। যখন সেল বাটনে ক্লিক করবেন নিচে নিউ সেল স্টাইল একটা লেখা আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে একটা পপ আপ উইন্ডো আসবে। এখানে দেখুন নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশন অর্থাৎ লক এগুলো থাকবে। তা এখান থেকে আমরা সেল স্টাইলের নামটি দিয়ে দিচ্ছি মাই স্টাইল অন। এখন আমরা স্টাইলটা তৈরি করার জন্য বা কাস্টম সেল স্টাইল তৈরি করার জন্য ফরম্যাট অংশে ক্লিক করব। এখানে দেখুন প্রত্যেকটাতে টিক দেয়া আছে, অর্থাৎ আমি চাচ্ছি আমার এই সেল স্টাইলটা এই সবগুলো ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্টের ক্ষেত্রে। এখন ফরম্যাটে ক্লিক করব, আমরা 1 বাই 1 সেট আপ করতে পারি। দেখুন নাম্বারে আমরা ক্লিক করে এখানে ইউজ 1000 সেপারেটর এবং 2 ডেসিমাল প্লেস দেওয়া আছে, আমরা ডেসিমাল 0 করে দিলাম, ইউজ 1000 সেপারেটর, এটাতে টিক মার্ক দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আমরা ফিল অংশে যেতে পারি। আচ্ছা, শুরুতে আমরা একটু বর্ডারে যাচ্ছি। বর্ডারের মধ্যে আমরা এখানে ডার্ক বর্ডার দিয়ে দিলাম, অর্থাৎ এখানে কালারটা একটু পরিবর্তন করে এখানে মোটা কালির যে বর্ডারটা আছে সেটা সিলেক্ট করলাম। আর বাম পাশে এর উপরে হালকা ডার্ক এখানে সিলেক্ট করে আমরা ফিল দিতে পারি। ফিলের কালার আপনি আপনাদের প্রয়োজন অনুসারে দিবেন। আমি একটি দেখানোর জন্য একটি কালার দিয়ে দিচ্ছি, দেখুন গ্রিন কালার। এখন ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করার পর পুনরায় আমরা দেখুন ওকে বাটনে প্রেস করব। আমরা চাচ্ছি এই সবগুলোর ওপরই আমার এই ফরম্যাটটা বসবে। আচ্ছা, এছাড়া আমরা যে ফন্টে যাই, আমরা চাইলে ফন্টটাও পরিবর্তন করে নিতে পারি। আলজেরিয়ান এই ফন্টটা দিলাম, ওকে বাটনে প্রেস করলাম, তারপর পুনরায় আমরা ওকে বাটনে প্রেস করব। তাহলে আমাদের মাই স্টাইল অন ওকে ক্রিয়েট হয়ে যাবে। তো এখন এটি অ্যাপ্লাই করার জন্য আমি যে সেলের ওপর ক্লিক করব সেখান থেকে সেল স্টাইলে ক্লিক করে
দেখুন কাস্টম সেল স্টাইলটা সবার উপরে চলে আসবে। আমি এখানে ক্লিক করলাম, কাস্টম সেল স্টাইলটা চলে এসেছে। আপনারা চাইলে এইভাবে কাস্টম সেল স্টাইল তৈরি করে নিতে পারেন। আমি আরেকটি সেল স্টাইল তৈরি করে দেখাচ্ছি। এখন আমি সেল বাটনে সেল স্টাইলে যাব। এখানে মাই সেল স্টাইল, এখানে মাই সেল স্টাইল 2 লিখে আরেকটি সেল স্টাইল আমি তৈরি করব। তো এখন ফরম্যাট অংশে ক্লিক করব। এখানে আমি ফন্টটা সিলেক্ট করে দিচ্ছি ক্যাম্বেরিয়া সিলেক্ট করার পর আমি নাম্বার ফরম্যাটে যাব। নাম্বার ফরম্যাটে 1000 সেপারেটর দিয়ে 00 দিয়ে দিলাম। তারপর বর্ডারে যাব। বর্ডারের কালারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। চাইলে আমরা এখানে বর্ডারটা সিলেক্ট করব, সেটা হচ্ছে ব্লু কালার, ডার্ক ব্লু। এই ডার্ক ব্লু কালারটা আমরা এখন সিলেক্ট করে এর উপরে এই কালারটা দিয়ে দেব। তারপর আমরা ওকে বাটনে প্রেস করব। এখানে আরেকটি সেল স্টাইল আমাদের সেভ হয়ে গিয়েছে। আমরা চাইলে এই সেল স্টাইলটাও আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এখানে লক্ষ্য করুন, আমার এখানে যে ব্যাক বাটনটি আছে এটাও এক প্রকার সেল স্টাইল। তা আপনারা এইভাবে আপনাদের প্রয়োজন অনুসারে সেই কাস্টম সেল স্টাইলটি ব্যবহার করতে পারেন। আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমি এখন কালার সেল স্টাইলে যেটা আমি অ্যাপ্লাই করেছি সেটার কালারটা আমরা হোয়াইট রাখতে পারি, অর্থাৎ নো সেল কালার দিয়ে দিলে এখানে দেখুন এটা একটা বাটনের মতো দেখাবে এই সেল স্টাইলটি। তো আপনারা এইভাবে আপনাদের প্রয়োজন অনুসারে কাস্টম সেল স্টাইল তৈরি করতে পারেন। তারপর এখানে ডাটা লিখতে পারেন, ডাটা ফন্ট টাইপ সেগুলো এখানে দিয়ে দিতে পারেন। তো কাস্টম সেল স্টাইল কীভাবে করে আপনারা এটি শিখে গেলেন। তো এই কাস্টম সেল স্টাইল এখন আমরা দেখব মডিফাই অ্যান এক্সিস্টিং সেল স্টাইল। এখন ধরে নিন আপনার একটা এক্সিস্টিং সেল স্টাইল আছে, এই সেল স্টাইলটি আপনি মডিফাই করে আপনার অন্য একটি সেল স্টাইল দ্বারা সেটাকে ফিল আপ করতে চাচ্ছেন। দেখুন আমি এখানে এই সেল স্টাইলটি পূর্ববর্তী পেজে যেটা ক্রিয়েট করেছি সেই সেল স্টাইলটি আমি এখানে ফরম্যাট পেন্টার দিয়ে ক্লিক করলাম। ক্লিক করে এটাকে কপি করে নিলাম ফরম্যাট প্রিন্টার এবং এখানে ব্রাশ করে দিলাম। দেখুন সেই সেল স্টাইলটি এখানে চলে আসলো। অর্থাৎ আপনি আপনার সেল স্টাইলটি যেভাবে চাচ্ছেন সেভাবে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। আমি এখানে আরেকটি সেল স্টাইলে আমরা যখন সেল ট্যাব থেকেও যেতে পারি, যেটা আমার কাস্টম দেওয়া আছে সেটা সিলেক্ট করে দিয়ে আমি এইভাবে কাস্টম সেল স্টাইলটা মানে এক্সিস্টিং সেল স্টাইল দ্বারা মডিফাই করতে পারি। তো এখন আমরা দেখব রিমুভ সেল স্টাইল ফ্রম ডাটা। এখন আপনি যে সেল স্টাইলটি তৈরি করেছেন আপনি চাচ্ছেন এটা নর্মাল মুডে নিয়ে যাবেন, তো আপনার জাস্ট এখান থেকে নর্মাল মুডে সিলেক্ট করবেন, এটা বেস ডাটায় চলে আসবে। অথবা বেস ডাটায় চলে আসবে, এটা হচ্ছে ফন্ট সাইজ রিপোর্টটাকে আপনারা কীভাবে নর্মাল মোডে নেবেন। এবং কাস্টম সেল স্টাইলটা আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন। যে সেল স্টাইল থাকবে সেটার উপর রাইট বাটন ক্লিক করবেন, তারপর একটা পপ আপ উইন্ডো আসবে, তারপর ডিলিট অংশে আপনারা ডিলিট করে দিবেন। চাইলে মডিফাইও করে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে। তা এটা আমি এখন ডিলিট করে দেব। রাইট বাটন ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করব, এখানে কাস্টম সেল স্টাইলটি ডিলিট হয়ে যাবে। আবার পুনরায় রাইট বাটন ক্লিক করে এখানে প্রথম সেল স্টাইল ডিলিট করে দিলাম। তো আমাদের এখানে সেল স্টাইলগুলো চলে গেল। তো এইভাবে আপনারা সেল স্টাইল অ্যাপ্লাই করতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে। রিপোর্টকে একটা সুইটেবল প্রেজেন্টেশন তৈরি